আজ নিজের কেন্দ্রে প্রচারে ব্যস্ত কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। আজ তো তার ইডি হাজিরা দেবার কথা, কারণ গতকাল তো ইডি তাকে নোটিশ পাঠায়। তাহলে কি ইডি হাজিরা এড়ালেন মহুয়া মৈত্র? তিনি প্রচার করলেন। আমাদের প্রতিনিধি সমীর আমাদের সঙ্গে রয়েছে। সমীর, তোমার সঙ্গে মহুয়া মৈত্রের কথাও হয়েছে, তো কি বললেন মহুয়া মৈত্র? এই ইডি হাজিরা কি তিনি এড়ালেন? দেখো শর্মিষ্ঠা, তোমাকে পরিষ্কারভাবে জানিয়ে দিই, আজকে কিন্তু ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন না মহুয়া মৈত্র। তার কারণ আজ 11টার সময় ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু ঠিক সেই সময়ে তিনি কালীগঞ্জ বিধানসভার গবরা পঞ্চায়েতে নয়াচরে ভোট প্রচারে ব্যস্ত এবং এখনো পর্যন্ত তিনি সেখানেই ভোট প্রচার করছেন এবং র্যালি করছেন। আজ সকালে তিনি আমাদের নিউজ 18 বাংলার মুখোমুখি হন মহুয়া মৈত্র, এবং সেই সময় আমরা তাকে প্রশ্ন করি আজ যেহেতু তাকে হাজিরা দেওয়ার কথা, তিনি হাজিরা দিচ্ছেন কিনা। সেই প্রশ্ন তিনি সুফল সেলে এড়িয়ে যান এবং তিনি জানান আজ তার রাজনৈতিক কর্মসূচি রয়েছে, প্রচার কর্মসূচি রয়েছে এবং 9:40 বাজে আর কিছুক্ষণের মধ্যেই তিনি সেই প্রচারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেবেন। অর্থাৎ আপনারা বুঝে নিন আমি হাজিরা দেবো কি দেবো না। তার এর ঠিক কিছুক্ষণ পরে কিন্তু 10টা নাগাদ তিনি বাড়ি থেকে রওনা দেন। 11টা নাগাদ তিনি কালীগঞ্জের বল্লভপুর ঘাটে পৌঁছান এবং সেখান থেকে নৌকায় চেপে ভাগীরথী পার হয়ে নয়াচলে যান এবং সেই নয়াচলে কিন্তু এখন পর্যন্ত তিনি প্রচার চালাচ্ছেন। আজ ভোট প্রচারে সমীর, আজ ভোট প্রচারে ঠিক কি কি কর্মসূচি রয়েছে মহুয়া মৈত্রের? দেখো আজকে শুধুমাত্র নয়াচরেই তার র্যালি রয়েছে, কেন এই নয়াচর এলাকাটি অত্যন্ত প্রত্যন্ত এলাকা, একটা দ্বীপ বলা যেতে পারে, এবং সেখানে তিনি ভোট প্রচার করছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। এর পাশাপাশি তিনি বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন বা বৈঠক করবেন বলে জানা গিয়েছে। তবে যেহেতু কেজরিওয়ালকে 9বার ইডি হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়ার পরেও তিনি যখন হাজিরা দেননি, তাকে গ্রেপ্তার করা হয়। মহুয়া মৈত্র একইভাবে কিন্তু ইডির হাজিরা এড়াচ্ছেন। পরবর্তীকালে ইডি কি পদক্ষেপ নেয় সেটা দেখার। শর্মিষ্ঠা, বেশ, ধন্যবাদ। এখন 9:40 বাজে, আমি কৃষ্ণনগর বাড়ি থেকে বেরোচ্ছি। আমার আজকের প্রোগ্রাম আমার লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রামে আমার সকালে প্রচারের প্রোগ্রাম আছে। তার মানে আপনি যাচ্ছেন না? সেটা আপনি নিজেই বুঝে নিন। মহুয়া মৈত্র গতকালই তাকে নোটিশ পাঠায় ইডি এবং সেই মতোই আজ তার সেখানে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি আজ নিজের কেন্দ্রে প্রচারে ব্যস্ত। সেই ছবি দেখা গেল কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় তিনি আজ যাবেন, প্রচার সারবেন। সরাসরি তাকে প্রশ্ন করা হয়েছিল ইডির নোটিশ নিয়ে, ইডিতে হাজিরা দেওয়া নিয়ে। সুকৌশলে পুরো বিষয়টি এড়িয়ে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণনগরের, এবং তিনি সারাদিন আজ প্রচারেই ব্যস্ত থাকবেন। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক দা, ইডির নোটিশ অনুযায়ী আজ তার সেখানে হাজিরা দেওয়ার কথা, কিন্তু আজ কৃষ্ণনগরে দেখা যাচ্ছে মহুয়া মৈত্রকে, এবং প্রশ্নও এড়ালেন। দেখুন, মহুয়া মৈত্র ইডির আহ্বানে সাড়া দেবেন কি দেবেন না এটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয়। তদন্ত চলছে এবং তদন্তের ওপরে আদালতের নজরদারি আছে এবং আদালতের কিছু দৃষ্টান্তমূলক অবস্থান আছে। একবার কেজরিওয়ালের কথাটা মনে করুন। আজকে কেজরিওয়ালকে, মাননীয় দিল্লির মুখ্যমন্ত্রীকে 9 মাসে 9 বার তলব করা হয়েছিল। তিনি 18টা এক্সকিউজ দিয়েছিলেন। তিনি একবারের জন্য সেখানে পৌঁছতে পারেননি। কখনো বলেছেন আমি মধ্যপ্রদেশে ভোট প্রচারে ব্যস্ত, গোয়ায় ভোট প্রচারে ব্যস্ত, গভর্নমেন্ট প্রায়োরিটি আছে। কখনো দেওয়ালি, কখনো হোলি, এ ধরনের কথাবার্তা বলে কিছু কিছু এড়িয়ে গিয়েছিলেন। এবং সর্বশেষে আদালতের কাছে কোনো রক্ষা কবচ না পেয়ে এবং আদালতেরই পরোক্ষ নির্দেশে আজকে কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে গেছেন এবং সুপ্রিম কোর্ট থেকে মামলা পর্যন্ত তুলে নিয়েছেন। কারণ জানেন সুপ্রিম কোর্টে এক্ষেত্রে কোনো রক্ষা কবচ দেবে না। সুতরাং এই অবস্থাটাও যেন আমি আশা করব মহুয়া মৈত্র মনে রাখেন। আমি তো তাকে উপদেশ দেওয়ার কেউ নির্দেশ দিতে পারি না। আমি চাই না আমাদের রাজ্যের কোনো মহিলা প্রার্থী যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি কোনো অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ুন। আর আমরা এটুকুনি বলতে পারি তদন্তটা ফেস করুন। আর যদি মনে হয় পুরোটাই বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা, এটার জন্য কিন্তু আদালতের দরজা খোলা আছে। যেভাবে কেজরিওয়াল গিয়েছিলেন উনিও সেইভাবে যাবেন আদালতের কাছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র শান্তনু সেন। শান্তনু দা, আমরা শ্রমিকদার সঙ্গে কথা বললাম। তিনি এই যে কৃষ্ণনগরে প্রচার করছেন, আজ ইডিতে গেলেন না, ইডিতে হাজিরা দিলেন না মহুয়া মৈত্র, সেই প্রসঙ্গের উত্তর দিতে গিয়ে কিন্তু কেজরিওয়ালের প্রসঙ্গ টানলেন। বললেন যে বারবার সমন করা হয়েছিল, সেই যখন যায়নি, তারপর কিন্তু তার সঙ্গে যেটা হয়েছিল মহুয়া মৈত্রকে তিনি পরামর্শ দিতে পারেন যাতে সমন না এড়ানোর, মানে এটাতে একটা ইঙ্গিত রইল। আপনারা কিভাবে দেখবেন?
শান্তনুদা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দিদির পথে দিদি ভাই, কেন এই কথাটা বলছি? মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রেলের উচ্ছেদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তেমনি মেদিনীপুরে গিয়ে খড়গপুরে রেলের উচ্ছেদের প্রতিবাদে সোচ্চার হলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। কদিন আগেই উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন ঠিক কি বলেছিলেন একবার শুনবো। খড়গপুরে রেল কলোনি অনেক আছে। ইলেকশনের আগে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি। 5ই মার্চ এই মেদিনীপুরের মাটি থেকে কিন্তু এই কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অগ্নিমিত্রা পল তিনি কি বলছেন একবার শুনে নিন। विराम देने से पहले एक वादा करना चाहते हैं। आसनसोल के मेरे भाइयों और बहनों मुझे दीदी भाई बोलते हैं, और दीदी भाई को आपसे ये वादा है कि जो हम लोग बात सुन रहे हैं कि जो स्लम एरिया है या झोपड़ी है या बस्ती है उसको रेल तुड़वाएगा, दीदी भाई का वादा है, दीदी भाई जब तक है कोई हाथ भी लगा नहीं सकता, हाथ भी लगा कर देखो। तो आप लोग का ये भरोसा दीदी भाई के ऊपर रहेगा, मुझे मालूम है। আমাদের প্রতিনিধি শঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর, একটা প্রশ্ন, আমরা জানি রেল সেন্ট্রালে মানে কেন্দ্রীয় সরকারের আন্ডারে, কেন্দ্রে কে রয়েছে? বিজেপি। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন সেই কথাই শোনা যাচ্ছে অগ্নিমিত্রা পলের গলায়। তো দিদির পথে যে এই দিদি ভাই, সেটা কি কোথাও রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে ভোটের আগে? একেবারে শর্মিষ্ঠা তাই। তার কারণ হচ্ছে যে এই যে খড়গপুর পুরসভার অন্তর্ভুক্ত 8টি রেল ওয়ার্ড রয়েছে, সেই রেলের ওয়ার্ডে যে বস্তির যে ভোট, এই ভোটটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাই তৃণমূল কংগ্রেস বারবার যে অভিযোগটা করে এসছেন যে এই যে রেলের ভোট রয়েছে, যে রেল বস্তির যে ভোট, আর সে ভোট পেতে বিজেপি কার্যত বলা যায় এই যে রেলের যে আধিকারিকরা তারা তাদেরকে হুমকি দেয়, যারা বস্তিতে থাকে তাদের জল কেটে দেয়, তাদের বিদ্যুৎ কেটে দেয়, তাদের উচ্ছেদের নোটিশ পাঠায়। এবং এরই বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবং এই যখন খড়গপুরে পা দিলেন, দিলীপ ঘোষের কেন্দ্র খড়গপুরে, সেইখানে পা রেখেই অগ্নিমিত্রা ঠিক দিদির পথে দিদি ভাই। তার কারণ হচ্ছে তিনিও জানেন যে এই যে খড়গপুর পুরসভার অন্তর্ভুক্ত 8টি রেল ওয়ার্ড রয়েছে, সেইখানে যে ভোটাররা রয়েছে তার কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। সেই ক্ষেত্রে তিনি এসে প্রথমে কিন্তু একেবারে যে কেন্দ্রীয় সরকারের যে সংস্থা রেল, তার বিরুদ্ধেই কিন্তু সরব হয়েছে। বলা যায় যে দিদির পথেই কিন্তু দিদি ভাই। ধন্যবাদ শঙ্কর। মমতা বন্দ্যোপাধ্যায় 5ই মার্চ যে স্লোগান তুলেছিলেন, যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন, যে বিষয়টিকে ইস্যু করে, সেই ইস্যুটি আজ উঠে এলো মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গলায়। সে কারণে অনেকে প্রশ্ন করছেন যে রাজনৈতিক বাধ্যবাধকতা, ভোট বড় বাড়াই, ভোটের আগেই রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই কি দিদির পথে বা দিদি ভাই অগ্নিমিত্রা পল তিনিও রেলের উচ্ছেদ নিয়ে প্রশ্ন তুললেন, রেলের উচ্ছেদের বিরুদ্ধে প্রশ্ন তুললেন, ভোট প্রচারে উচ্ছেদের বিরুদ্ধে সরব অগ্নিমিত্রা পল। মমতার দেখানো পথে প্রতিবাদী অগ্নিমিত্রা পল খড়গপুরের রেলের উচ্ছেদের প্রতিবাদে সোচ্চার বিজেপি প্রার্থী আজ প্রচারে নেমেছিলেন এবং ওই আসনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। খড়গপুরের ওই আসনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, যে কারণে খড়গপুরে দাঁড়িয়ে রেলের উচ্ছেদের প্রতিবাদে সোচ্চার হলেন বিজেপি প্রার্থী। আর কদিন আগেই যখন আমরা মেদিনীপুরের মাটি থেকে, মানে 5ই মার্চ আমরা মেদিনীপুরের মাটি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটা তো আপনাদেরকে শুনিয়েছি, সেই রেলের উচ্ছেদের বিরুদ্ধেই সরব হয়েছিলেন। আর আজ অগ্নিমিত্রা পল আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র শান্তনু সেন। শান্তনুদা, কি বলবেন? একটাই জিনিস প্রমাণ হলো, উন্নয়নকে ফলো করতে গেলেও মমতা ব্যানার্জির বিকল্প নেই। সেটা কন্যাশ্রীকে অনুকরণ করে বেটি বাঁচাও বেটি পড়াও বলুন, বা স্বাস্থ্যসাথীকে অনুকরণ করে আয়ুষ্মান ভারত বলুন,
আবার মা ফ্লাইওভারের ছবি চুরি করে উত্তরপ্রদেশের ভোটের আগে সেখানকার বীজ বলে প্রচার করা বলুন, আবার আন্দোলন করতে গেলেও মমতা ব্যানার্জির কলঙ্ক অনুসরণ করা ছাড়া বিকল্প নেই। কারণ মমতা ব্যানার্জি একমাত্র গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষের পাশে থেকে নিরলসভাবে আন্দোলন করেন। এবং অগ্নিমিত্রা দেবীর এই নাটক তো এখানকার মানুষ খুব সহজেই বুঝতে পারছে। রেল দপ্তরটা তো তৃণমূল কংগ্রেস চালায় না, রেলের মন্ত্রীটা তো আর তৃণমূল কংগ্রেসের নয়। তিনি যে দলের হয়ে প্রচার করছেন রেল দপ্তরটা তো সেই দলের, এবং সেই দলের পরিচালনায় রেল দপ্তর আজকে কোন জায়গায় গেছে, রেলের ভাড়া বাড়ানো থেকে শুরু করে, রেলের বিকেন্দ্রীকরণ থেকে শুরু করে, রেলের ৭৮,০০০ পদ অবলুপ্ত করা থেকে শুরু করে সার্বিকভাবে রেলটাকে যে রসাতলে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রের শাসক দল, সেটা তো অগ্নিমিত্রা দেবী খুব ভালো মতো জানেন। কিন্তু তিনি আবার প্রমাণ করলেন উন্নয়নের অনুকরণ করতে গেলেও মমতা ব্যানার্জিকে অনুকরণ করতে হবে, আন্দোলনের অনুকরণ করতে গেলেও মমতা ব্যানার্জির আন্দোলনকে অনুকরণ করতে হবে। আর দিদি বাংলাতে একজনই হয়, ভারতবর্ষে একজনই হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা ভারতবর্ষের আর কোনো মানুষ, বাংলার মানুষের মনে বা দেশের মানুষের মনে অন্য কেউ সেই জায়গা নিতে পারে না। ধন্যবাদ।